আজকের বিশেষ বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিতে ত্রিপুরা বিধানসভায় সরব বিরোধী দলনেতা অনিমেষ। এদিকে যে সাউন্ড সিস্টেম অত্যধিকভাবে ব্যবহারের উপর বিধিনিষেধ জারি করার জন্য প্রস্তাব বিধানসভায়। অন্যদিকে 28,72,72,000 টাকা কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রস্তাব প্রেরণ রাজস্ব দপ্তরে। পানীয় জলের দাবিতে কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ করল এলাকাবাসী। এদিকে নেশা সামগ্রী সহ আটক পুরুষ মহিলা আগরতলায়। পৌষ সংক্রান্তি মেলার জমি বণ্টনের দুর্নীতির অভিযোগ পথ অবরোধ। প্রায় 1.5 কোটি টাকার অধিক শুকনো গাঁজা আটক করতে সক্ষম হল আমবাসা থানার পুলিশ। এদিকে বাস গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যাংক কর্মী, চায়ের দোকানের উপর উল্টে গেল লরি। ফের মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নোয়াগাঁও ফুটিয়াছড়া এলাকায়। মৃতের নাম সমীরণ গোয়ালা। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শব্দ দূষণের লাগাম টানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিধায়ক সুশান্ত দেব। এই নিয়ে সোমবার বিধানসভার অধিবেশনে দৃষ্টি আকর্ষণী নোটিশ আনেন তিনি। বিধায়ক সুশান্ত দেব জানান, তিনি উৎসব অনুষ্ঠানে গান বাজনার বিরোধিতা করেন না, কিন্তু বর্তমানে উৎসব অনুষ্ঠানে গান বাজনার ক্ষেত্রে নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে বিকৃত করা হচ্ছে। অতিরিক্ত সাউন্ডের কারণে অসুস্থ ও বয়স্ক নাগরিকদের সমস্যা হচ্ছে। উচ্চমাত্রার শব্দের ফলে মানুষের স্মরণ শক্তির ক্ষতি হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। পশু পাখিদেরও সমস্যা হয়। এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তাই যে সাউন্ড সিস্টেম অত্যধিকভাবে ব্যবহারের উপর বিধিনিষেধ জারি করার জন্য প্রস্তাব দেন বিধায়ক সুশান্ত দেব। পরের খবর। 2023 সালে অকাল বর্ষণের ফলে রাজ্যের কৃষকদের ধান ও শাকসবজির ক্ষতি হয়। কৃষি দপ্তরের আধিকারিক ও কর্মচারীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে। গ্রাম, ব্লক ও জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করে তাদের জমির পরিমাণ ও ফসলের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়। SDRF ও NDRF থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নথিভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করে ক্ষতির পরিমাণ নিরূপণ করে বীমা কোম্পানির নিকট প্রেরণ করা হয়েছে, যাতে করে কৃষকরা তাদের ক্ষতিপূরণ পেতে পারে। রাজ্যের মোট 1,09,60 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বর্ষণের ফলে মোট 2,08,72,72,000 টাকা SDRF, NDRF ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে ক্ষতিপূরণ প্রদানের জন্য কৃষি দপ্তর থেকে রাজস্ব দপ্তরের নিকট প্রস্তাব প্রেরণ করা হয়েছে। বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে সোমবার এই তথ্য তুলে ধরেন কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। পরবর্তী সংবাদ। পানীয় জলের দাবিতে কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ করল এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকে এই অবরোধ চলে পশ্চিম ইছাইলালছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। জানা যায়, পশ্চিম ইছাইলালছড়া পঞ্চায়েত 3 নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা দীর্ঘ বছর যাবৎ জলের সমস্যায় ভুগছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃত্ব সহ দপ্তরের আধিকারিকদের জানানোর পর অবশেষে বাধ্য হয়ে অবরোধ করে বসে স্থানীয় 3 নং ওয়ার্ড এলাকার এলাকাবাসীরা। এই পথ অবরোধের খবর পেয়ে উপস্থিত হয়েছেন DWS এর জুনিয়র ইঞ্জিনিয়ার ও কদমতলা থানার পুলিশ। পরের খবর। আগরতলা শহরের কুমারীটিলা এলাকায় জাঁকিয়ে বসেছে নেশা কারবারিরা ব্যবসা। বহু বাড়িতে বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ এলাকার জহর নন্দীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয়েছে ড্রাগসের কৌটা সহ বিভিন্ন নেশা সামগ্রী। তারপর পুলিশ জালে তুলে বাড়ির কর্তাবাবুকে এবং মহিলাকে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জহর নন্দীর বোনের বক্তব্য, এলাকায় বাড়ি বাড়িতে বিক্রি হয় নেশা সামগ্রী এবং বহু বাড়ি মানুষ এগুলো সেবন করছে। পুলিশের ধারণা তাদের সাথে জড়িত রয়েছে নেশা কারবারিদের গ্যাং। এলাকায় সাধারণ মানুষের অভিযোগ, প্রতিনিয়ত তারা ড্রাগস সহ বিভিন্ন দেশে সামগ্রী বিক্রি করে চলেছে। পুলিশ নিয়মিত অভিযান চালালে আরও বহু অভিযুক্ত চালে উঠবে বলে ধারণা এলাকাবাসীর। এলাকাবাসীকে সমস্যা সমাধানের জন্য আশ্বস্ত করার পর অবরোধ করতে করা হয়। পরের খবর। তিতমুখ পৌষ সংক্রান্তি মেলার জমি বণ্টনের দুর্নীতির অভিযোগ উঠল করবুক মহকুমা শাসক অফিসের বিরুদ্ধে।
তার মধ্যে জমির টোকেন পেলেও জমি না পেয়ে যতনবাড়ি নতুন বাজার বৈরাগী দোকানের সকল ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে যতনবাড়ি থেকে শিলাছড়ি ও তিতমুখ ডুম্বুর যাওয়ার প্রধান সড়কে রাস্তা অবরোধ করে। দীর্ঘ 5 ঘণ্টার অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে বহু যানবাহন। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর তিতমুখ পৌষ সংক্রান্তি মেলার জমি পাওয়ার আশায় করবুক মহকুমা শাসক অফিসে আসে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ক্ষুব্ধ ব্যবসায়ীরা আরও জানান, প্রতি বছর এই মেলার আশা থাকেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে পথ অবরোধের খবর পেয়ে করবুক মহকুমার ডিসিএম ভিক্টর দেববর্মা ছুটে যান এবং ব্যবসায়ীদের সাথে কথা বললে আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীরা আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে। এদিকে প্রায় 1.5 কোটি টাকার অধিক শুকনো গাঁজা আটক করতে সক্ষম হল আমবাসা থানার পুলিশ। মঙ্গলবার সকালে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে এই গাঁজাগুলি আটক করে। জানা যায়, এদিন ফব 13-9339 নম্বরের রাবার বোঝাই একটি 14 চাকার লরি আগরতলার দিক থেকে শিলং এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকাল 7টা নাগাদ গাড়িটি নাকা পয়েন্টের কাছে আসতেই পুলিশ কর্মীদের গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালায়। তাতেই রাবারের ভেতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ 1000। পরবর্তী সংবাদ। সরব ভাষায় রোমান হরফ চালু করার দাবিতে ত্রিপুরা বিধানসভার অধিবেশনে সরব হলেন বিরোধী দলনেতা অমিমেশ দেববর্মা। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন নানা কর্মসূচির মধ্যে রোমান হরফে ককবরক ভাষা চালু করার বিষয়টিও ওঠে। বিরোধী দলনেতা এ বিষয়ে একটি প্রস্তাব বিধানসভায় উত্থাপন করেন, কিন্তু সরকার পক্ষের সদস্যরা তাতে তীব্র আপত্তি জানান। ফলে বিরোধী বেঞ্চ ও ট্রেজারি বেঞ্চের মধ্যে শুরু হয় তীব্র বাদবিতণ্ডা। একসময় অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে রোমান হরফে ককবরক ভাষা চালু করা প্রয়োজন। তাতে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের পাঠনের ক্ষেত্রে সুবিধা হবে। যদিও বিরোধী দলনেতার এই প্রস্তাব গ্রাহ্য করা হয়নি, সরকার পক্ষের সদস্যরা তাতে তীব্র আপত্তি জানান। বিরোধী ত্রিপুরা মথা দলের সদস্যরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় রোমান হরফ চালু করার দাবিতে সোচ্চার হয়। তাদের সাথে শাসক দলের সদস্যদের শুরু হয় বাকবিতণ্ডা। একসময় উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। জনজাতি অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে রোমান হরফে ককবরক ভাষা চালু করার দাবি জানায় বিরোধী ত্রিপুরা মথা দলের সদস্যরা। যদিও শাসক দল রোমান হরফের বিরোধী এই প্রস্তাব সমর্থন করেনি। শাসক দল প্রসঙ্গত বিধানসভার বাইরেও ইতিপূর্বে ত্রিপুরা মথার তরফ থেকে ককবরক ভাষায় রোমান হরফ চালু করার দাবিতে আন্দোলন সংগঠিত হয়েছে। এক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো হেলদোল নজরে আসেনি। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।